কমিশনে তালিকাভুক্ত স্থানীয় ৯৬টি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার একটি বড় অংশের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী সীমানা নির্ধারণে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছে কমিশন। আগামী সপ্তাহে ভোট কেন্দ্র নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে ৫টি এজেন্ডা নিয়ে শুরু হয় বৈঠক। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক ইস্যু, নির্বাচনী সীমানা ও ভোটকেন্দ্র নির্ধারণ গুরুত্ব পায় আলোচনায়। বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম জানান, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আগামী কমিশন সভায় আলোচনা হবে। এই বিষয়ে আগাম মন্তব্য করা ঠিক হবে না। রাজনৈতিক দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, এই বিষয়ে একটি রিট হয়েছে। এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। এক্সাক্ট আদেশটা কি না দেখে কিছু বলা ঠিক হবে। হয়তো আগামী সপ্তাহে খবরটা আমরা পাবো এবং কপিও আমরা পেয়ে যাব। ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। সীমানা নির্ধারণ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এক প্রশ্নের জবাবে বলেন, বিগত সময়ে নির্বাচন পর্যবেক্ষণে ব্যর্থতার দায়ে নিবন্ধন বাতিল হতে পারে স্থানীয় বেশ কিছু সংস্থার। সীমানা সংক্রান্ত বিষয়ে আপডেট এখনো আমরা পাইনি। বিদ্যমান যে নীতিমালা বা বিধিগুলো রয়েছে সেগুলো প্লাস সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করে সামনের দিকে এগোচ্ছে। কমিশন মিটিং সিদ্ধান্ত নেয় তাইলে ওইটা হবে। আবার কমিশনে তো এই সিদ্ধান্ত হতে পারে যে এর মধ্যে কিছু ভালো পর্যবেক্ষক আছে। বিভিন্ন সময়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এই